আজকে সুজির হালুয়া নিয়ে আমি চলে এসেছি। তো সুজির হালুয়া কিভাবে এরকম লাল লাল সুজির হালুয়া বাড়িতে সহজেই বানিয়ে নেবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। মাখান্ডি হালুয়া, এটির নাম মাখান্ডি হালুয়া। তো চলুন শুরু করা যাক কিভাবে বানিয়েছি আমি। এর জন্য প্রথমে একটি বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সুজিটিকে আমি একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। এক বাটি সুজি নিয়েছি, তার জন্য 2 বাটি দুধ আমি এখানে ব্যবহার করছি। এবার দুধের মধ্যে সুজিটি ভালো করে মিশিয়ে আমি রেস্টে রেখে দেবো মিনিমাম 10 মিনিট। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এবার এদিকে কড়ার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো ঘি। এবার ড্রাই ফ্রুটস আমি কিছু ভেজে নেব। দিয়ে দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। সব কিছু ভালো করে আমি তেলে একটু লাল করেই ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আমি। ওই তেলের মধ্যে আর একটু 1 চামচ ঘি অ্যাড করব, দিয়ে দেব চিনি। পরিমাণ মতো চিনি নিয়েছি। ঘিয়ের সাথে চিনিটা একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে বা গলিয়ে নিতে হবে, ঠিক এরকম লাল করে, যাতে করে ক্যারামেলাইজড হয়ে যায়। দেখুন ক্যারামেলাইজড হয়ে গেছে আমার চিনিটা এখানে লাল মতো। এবার এর মধ্যে আমি অল্প করে একটু দুধ অ্যাড করে এটিকে পাতলা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবেন, নাহলে কিন্তু বেশি ছিটকে আসতে পারে গায়ে। তো আমি এখানে দেখুন দুধটা অল্প অল্প করে অ্যাড করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করা আছে আমার, দুধটা আমি অ্যাড করছি অল্প অল্প করে। এবার এর মধ্যে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেইটি অ্যাড করে দেব। অ্যাড করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়ামে রেখে দেবেন। এবার এর মধ্যে অ্যাড করব ড্রাই ফ্রুটস ভেজে রাখা সেগুলো। এবার ভালো করে আবারও মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে আপনাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে, কি সুন্দর লাল কালার চলে এসেছে। যত ভাজবেন তত কিন্তু শেষের দিকে কালারটা আরও গাঢ় হতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন লাল কালারটা অনেকটা চলে এসেছে। এবার ওর উপর থেকে কুচিয়ে ভেজে রাখা কুচানো ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব। আমি এখানে সার্ভ করেও দেখাচ্ছি একটা বাটিতে। দেখতেই পাচ্ছেন লাল কালারটা কতটা চলে এসেছে, দেখতে কিন্তু জাস্ট অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা একবার হলেও এরকম মাখান্ডি হালুয়া বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন। আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আজকে ভিডিও ভালো লাগলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।